ধরা পড়ে গেছে। হুম, হঠাৎ মানে এমন অবস্থা যে এটা এখনই হচ্ছে অবস্থা না হলে আর নয়। ওই ঘাসওয়ালা জমির ভেন্ডি। গেছে আমার 1,51,000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঘাসওয়ালা ভেন্ডি ক্ষেত। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে ঘাসের মধ্যে ঘাসই তো দেখা যায়, গাছ কই? এই দেখেন গাছ, গাছের অবস্থা দেখেন। ইয়েতে ভিডিও করতে এতে কি মেমোরি আছে? হ্যাঁ মেমোরি, এটা তো একদম ডিজিটাল ক্যামেরা, এটা ডিজিটালে। দিয়ে এবার আপনি কি দেখেন কি করবেন? এটা কি করব? আমারও চলছে। এটা ওই যে ইয়াতে ফেসবুকে দিই, তারপরে ইউটিউবে দিই। এটা হচ্ছে এই ভেন্ডি ক্ষেত। দেখেন ভেন্ডি অনেকটা বিক্রিও হয়েছে, এই যে আমি দেখাই কত আগে থেকে বিক্রি শুরু হয়েছে। ঘাস দেখেন এখন কি নিচে ঘাস আছে কিনা, দেখা যায় কিনা বলেন। হ্যাঁ, কারণ আমি যখন চাষ করছি বলে যে কি এত আগের ছবিগুলো যখন দিছি বলে কি এত এত ঘাস কোত্থেকে। এই জন্যই তো কাঁচা খোল মেরেছে। হ্যাঁ, কাঁচা খোল দিয়েছে। ও কাঁচা খোল। এই জন্য কাঁচা পাহাড়, একটু কেটে দেখাই এটা আমি। খোলাতে চায়। এখন যদি পারেন নিয়ে না, হুম, ওই খারাপ মতো খাই পাবেন। আমাদের ওখান থেকে আনতে পারি ইন্ডিয়া। কি? সালফেট। ও ওখান থেকে কেন? অনুষ্ঠানের 1 মাস আগে সালফেট থেকে হুম, ফুল খাইতে পারবে। ও বহু মানুষই মার্কেটে গেলে কবে ম্যাডাম আপনি কয় কোটি কেগুলো হ্যাঁ, এই তো জমি থেকে একদিন বাদে একদিন ফুল কাটতেন, তার প্রত্যেকদিন মনে করেন 4,000-5,000 ফুল কাটতেন। এই এখন সবজির দাম অনেক বেশি। বন্যা এবং বর্ষাতে অনেক জায়গায় এখন ফসলের অনেক ক্ষতি হয়েছে। যখন গাছের নিচে আপনার পড়ে যায় ঘাস, তখন কিন্তু ঘাসটা পচে যায় বা মরে যায়। তো এইখানে যে পরিমাণ বাদাল ঘাস, এই ঘাস নিড়ানি দিয়ে আসলে পোষায় না, যার কারণে অল্প নিড়ানির মধ্যেই আমরা সবজি চাষের চেষ্টা করি। এই তো মোটামুটি এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত।